এবার কালীগঞ্জের উপনির্বাচনের একেবারে ভোট রীতিমতো আপনারা জানেন 19 তারিখে ভারতীয় জনতা পার্টির প্রসঙ্গে কি বলছেন দলীয় প্রার্থীর সমর্থনে শুভেন্দু অধিকারী। দেখুন, 4 বারের পঞ্চায়েত সদস্য, কোনো নেতা নয়, একেবারে গ্রাসরুটের বা একেবারে গ্রামীণ এলাকার আদর্শবাদী। আমাদের বিজেপির জন্মলগ্ন থেকেই কার্যত তিনি তার অনেক ছোটবেলা থেকেই এই আদর্শে দীক্ষিত এবং সামাজিক ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তাকে দল প্রার্থী করেছে, তিনি ভারতীয় জনতা পার্টির 4 বারের পঞ্চায়েত মেম্বার। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা সেই প্রতিক্রিয়াটি দেখতে পেলেন। খুবই সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করছি, কেননা শাসক দল ছেড়ে বিজেপিতে তারা যখন ভোটার আসছে, সেই ভোটার যদি ভোট দিতে পারে কিনা, তাহলে কালীগঞ্জে পরিবর্তনের হাওয়া অবশ্যই দেখতে পারে। যাতে কোনো রকমের ছাপ্পা ভোট যদি না দিতে পারে শাসক দল, তাহলে একটা পরিবর্তন 26-এ একেবারে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপির একটা দাপট হতে পারে। দর্শক বন্ধুগণ, সমস্ত সব রাজ্য রাজনীতিতেই আমরা এক প্রকার দেখার একটা বিষয়, উত্তরবঙ্গে ক্রমশ বিজেপি শক্তি বৃদ্ধি। গতকাল পরশু তার পরের দিন উত্তরবঙ্গে এছাড়া মুর্শিদাবাদে ফের শাসক দল তৃণমূল ছেড়ে শয়ে শয়ে ভোটার বিজেপিতে যোগদান করেছিল। তবে একই চিত্র সামাজিক মাধ্যমেই কালীগঞ্জের উপনির্বাচন প্রচার পর্ব শেষ হয়েছে আপনারা জানেন। কিন্তু এই প্রচার পর্ব শেষ হওয়ার মধ্যেই কেমন অবস্থা চলছে কালীগঞ্জে, বিজেপি একবার কিন্তু তাদের যে প্রচার তুঙ্গে থেকে মানুষের মুসলিম এলাকাতে বিভিন্ন ইস্যু নিয়ে তাদের দাবি, কিন্তু সেই মুসলিম এলাকাতেও বিজেপি প্রার্থীকে দেখার একটা জনঢল বলা যেতে পারে। তবে বাস্তবে 2026-এই ক্ষমতায় কি ফিরবে ভারতীয় জনতা পার্টি বিজেপি, এটাই সম্ভবত মনে করছেন রাজনৈতিক মহল। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হাজার হাজার মানুষজন এবার বিজেপির ওপর ভরসা রাখতে পারে। 26-এ বাংলার মসনদ, এবার ফুটবে পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল, এই যে স্লোগান, কিন্তু রাজ্য রাজনীতিতেই শাসক দলকে জোর টেক্কা দিচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে এটাই মনে করছেন ব্যাপকভাবে প্রশ্নের সঙ্গে রদবদল। তাই এবার কালীগঞ্জে মানুষ কতটা সক্রিয় ভূমিকা হিসেবে নিজের ভোট নিজে দিতে পারবে, এটাই শুধু দেখার একটা বিষয়। ধন্যবাদ।